দুনিয়াতে এখন যতগুলো সম্পর্ক টিকে এসে 199% সম্পর্ক টিকে এসে পুরুষের ধৈর্য এবং বাচ্চার জন্য। আচ্ছা, তুমি তো সবসময় সম্পর্ক রিলেটেড বিষয় নিয়ে কথা বলো, উচ্চ নিচ বা অনেক কিছু। তুমি বলো তো যে কিছু সম্পর্ক এতটা মজবুত হওয়ার পরেও ধুপ করে এটা কিভাবে এমটি হয়ে যায়, কিভাবে এটা থাকেই না কিছু। থাকবে না তো। দেখো ভাই, সম্পর্ক টিকাইতে গেলে শুধুমাত্র প্রেম ভালোবাসাই জরুরি না। সম্পর্ক টিকাইতে গেলে অনেক কিছু লাগে। সবচেয়ে আগে লাগে হচ্ছে পুরুষের ধৈর্য। দুনিয়াতে এখন যতগুলো সম্পর্ক টিকে আছে 199% সম্পর্ক টিকে আছে পুরুষের ধৈর্য এবং বাচ্চার জন্য। এটা ঠিক বলছো। কারণ আমাদের এত বেশি জ্ঞানজাম বাড়ছে, ফুল আর চোখে পড়ে না, আমাদের শুধু কাঁটা চোখে পড়ে। আমাদের চাহিদা বাড়ছে, স্বাভাবিক বাড়ুক, কিন্তু চাহিদা পূরণের পথগুলো যদি অস্বাভাবিক হয়ে যায় তাহলে অসুবিধে। ধরো আমার মনের মধ্যে অনেক কথা আসতে পারে চৈতি, অনেক আকাঙ্ক্ষা আসতে পারে, অনেক ডিজায়ার আসতে পারে, কিন্তু মনে আসা পর্যন্ত স্বাভাবিক। সাইকোলজি সেটাকে অ্যালাউ করে, নৈতিকতা অ্যালাউ করে, কিন্তু আমি যখন সেটাকে বাইরে প্রকাশ করতে যাচ্ছি, অ্যাকশনে যাচ্ছি, দ্যাট ইজ দ্য প্রবলেম। সোশ্যাল মিডিয়া বলো, ওয়েবসাইট বলো, খারাপ ওয়েবসাইট বলো, দেখে দেখে আমরা বিকৃত মনের হয়ে গেছি। কিন্তু আমাদের কাছে খারাপ জিনিসগুলো এখন স্বাভাবিক লাগে। আমাদের হয়তো ফিনান্সিয়াল অবস্থা একটু ভালো হইলে আমরা যে কোনো কিছু করে ফেলতে পারি, এরকম একটা অবস্থা থাকে। এবং এই জন্যই দেখবা যে যখনই টাকা আসে তখনই সম্পর্কে ঝামেলা হয়। কেন? কারণ মনের মধ্যে মানে কোনটা স্বাভাবিক, কোনটা অস্বাভাবিক, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এই বিভেদ আমরা করতে পারি না। এবং এই কারণে রিলেশনশিপ গুলো ভাঙতে থাকে, কারণ আমাদের নৈতিকতা ভেঙে গেছে। আমরা মনে করি যে একজন 10টা প্রেম করা ইজ ওকে, সামর্থ্য আছে করবে, 4টা বিয়ে করার সামর্থ্য আছে করবে। আমরা নৈতিকতা থেকে বেরোয় এসছি অনেক। আমরা ওই বিভেদগুলো রাখতে পারি না। ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কি, মেয়েদের হচ্ছে প্রচন্ড রকমের অতৃপ্তি তৈরি হয় নিজের আকাঙ্ক্ষাগুলোর ক্রয় ক্ষমতার না পারার কারণে। কারণ দেখো, তোমাদের চাই এরকম মানুষ যে তোমার চাহিদা মাত্র সাজেকও নিয়ে যেতে পারবে, সুইজারল্যান্ডও নিয়ে যেতে পারবে, গ্যারান্টিও দিতে পারবে, তোমার জীবনের মাথার উপর ছাদও দিতে পারবে। আবার চাবাদ, এই জিনিসগুলোর জন্য তো আবার তাকে সময় দিতে হবে না। একটা পুলা যদি কাজ না করে 18 ঘন্টা, সে কোত্থেকে তোকে সুইজারল্যান্ড নিয়ে যাবে? যদি 18 ঘন্টা কাজ করে তাহলে কিন্তু আবার তার সাজেক যাওয়ার টাইম থাকবে না। বুঝছো জিনিসটা? আবার তোমরা ফিল্টার মারবা ঐশ্বরিয়া রায়ের, দেখা করতে গেলে দেখা যাবে সকিনা। আমি গত কয়েকদিন ধরে ফেসবুকে স্ক্রল করতেছি, একটা স্বাভাবিক ছবি দেখা যায় কিনা পাই না। সব জিমিনি দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে একদম সুন্দর সুন্দর মানুষ। আরে ভাই, এত সুন্দর মানুষ তো স্বর্গে আছে কিনা তার সন্দেহ। আপনি যদি এত সুন্দর করে সব আপনার প্রোফাইল সাজায় রাখেন, যে কেউ দেখতে গেলে তো আপনাকে দেখে একটা টাচ কি হবে, দূর ঘোরাডি, কি দেখছি কি আসলাম। আপনি বাইরে বা এত এত অভিনয় করতেছেন, এত মেনটেন করার চেষ্টা করতেছেন, ঘরের মধ্যে গিয়ে নাই, আপনি সম্পর্কের জায়গায় গিয়ে আপনি নাই। ছেলেদের তো এখন অসুখে ভরা আর মেয়েদের অসুখে ভরা। কেমনে থাকবে? সম্পর্ক থাকার তো কথা না চৈতি।